আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। ন্যাটোর প্রতি নতুন করে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শৈগু। এরপর জানিয়ে দেব, স্বার্থে আঘাত করলে চীনকে ছাড় নয়, ইউক্রেনের সহায়তা অব্যাহত থাকবে বলছে প্রেসিডেন্ট বাইডেন। এরপর জানিয়ে দেব, রাশিয়ার হামলায় বর্তমান যে পরিস্থিতির মুখে ইউক্রেন। জানিয়ে দেব, ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করুন বলছে ইরান। এবং জানিয়ে দেব, পোল্যান্ডের কাছে হিমার্স রকেট বিক্রির চুক্তি অনুমোদন করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ইন্দোনেশিয়ায় নিউজিল্যান্ডের পাইলট জেম্মি হত্যার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। ন্যাটোর প্রতি নতুন করে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শৈগু। ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করা দুরূহ হয়ে পড়বে। গতকাল মস্কোয় বসে রাশিয়ার পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন শৈগু। তিনি বলেন, কিয়েভের কাছে পশ্চিমা সমরাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে। এই অবস্থা চলতে থাকলে এ যুদ্ধ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করবে এবং এর ভয়াবহ বিস্তার ঘটবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমেরিকা ও মিত্র দেশগুলো ইউক্রেন যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা কিয়েভকে সমরাস্ত্র দেওয়ার পাশাপাশি রুশ ভূমি দখল করার জন্য ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ন্যাটোকে ধ্বংসাত্মক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শৈগু। সূত্র পার্টস টুডে। স্বার্থে আঘাত করলে চীনকে ছাড় নয়, ইউক্রেনে সহায়তা অব্যাহত থাকবে বলছে প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেস তার দ্বিতীয় বার্ষিক বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যে ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যতক্ষণ প্রয়োজন রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন সহায়তা করে যাবে। জো বাইডেন তার দেশে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, আমরা তোমাদের পাশে রয়েছি যতক্ষণ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইউরোপে নয় বরং সমগ্র বিশ্বব্যাপী অধিক স্বাধীনতা, সম্মান এবং শান্তির জন্য কাজ করছে। চীন প্রসঙ্গে জো বাইডেন বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতায় আমরা সংঘাত চাই না। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ওয়াশিংটন বেইজিং এর বিরুদ্ধে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাইডেন বলেন, এর আগেও স্পষ্ট করে বলেছি, চীন আমাদের সার্বভৌমত্বের হুমকি হলে দেশ রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব, অতীতেও করেছি। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় একটি চীনা বেলুন শনাক্ত হয়। মার্কিন সেনাবাহিনী এই বেলুনকে নজরদারি বেলুন হিসেবে উল্লেখ করে। চীনের এমন কর্মকাণ্ডে বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে ব্যাপক চাপে ছিলেন বাইডেন। অবশ্য শনিবার বাইডেনের নির্দেশে বেলুনটি যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করা হয়। সূত্র সিএনএন, আল জাজিরা। রাশিয়ার হামলায় বর্তমান যে পরিস্থিতির মুখে ইউক্রেন। রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে আক্রমণ শুরু করেছে ইউক্রেনে। এবার পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দোনবাসের আরও কিছু অঞ্চল অধিগ্রহণ করে নিতে পারে। রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের প্রভাব অনুভূত হতে শুরু করেছে দোনবাস থেকে শত শত মাইল দূরবর্তী পূর্বাঞ্চলের শহর ও গ্রামেও। ইউক্রেনের টালমাটাল পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন দেশটির কর্মকর্তারা। কারণ রাশিয়া নতুন করে তার প্রায় 2 লাখ নতুন সেনাদের নামানোর আগেই ক্লান্ত ইউক্রেনীয় সেনারা অভিযোগ করেছেন যে তারা ইতিমধ্যে সংখ্যায় হ্রাস পেয়েছে এবং অস্ত্রের মজুদ কমে গেছে। ইউক্রেনীয় সেনারা বলেছেন, দোনবাসের বাখমুত শহর খুব শিগগিরই রুশ বাহিনী নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের অন্যান্য স্থানীয় রাশিয়ান বাহিনী ছোট দলে অগ্রসর হচ্ছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, তারা তাদের নিয়ন্ত্রণ হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করবে। সেই সঙ্গে দোনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য।
সামরিক বিশ্লেষকদের মতে রুশ বাহিনী সম্ভাব্যভাবে উত্তর থেকে এবং দক্ষিণ থেকে একটি থাবার মতো আবর্ত তৈরি করবে, যা পূর্ব এবং পশ্চিমে চলমান ইউক্রেনীয় সরবরাহগুলোকে বিচ্ছিন্ন করে দেবে। রাশিয়ার প্রচেষ্টাগুলো ইতিমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্যাপক চাপের মুখে ফেলেছে, যা প্রায় 12 মাসের ভারী লড়াইয়ে কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে। ইউক্রেনিয়ান সেনারা বলছেন তাদের যে ট্যাঙ্ক ও কামান রয়েছে তা যথেষ্ট নয় এবং প্রতিপক্ষের তুলনায় তাদের অনেক কম গোলাবারুদ রয়েছে। রুশ বাহিনী T-19 ট্যাঙ্কের মতো আরও অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে শুরু করেছে, যা আমেরিকার তৈরি জ্যাভলিনের মতো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা শনাক্ত করতে সক্ষম, প্রযুক্তিতে সজ্জিত এবং ইউক্রেনীয় সমরাস্ত্রের কার্যকারিতা সীমিত করে দেবে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষতি মুখোমুখি হচ্ছে। দরমাসের একটি হাসপাতালের মর্গ ইউক্রেনীয় সেনাদের মৃতদেহ দিয়ে ভর্তি হয়ে গেছে। অন্য একটি হাসপাতালের করিডরে আহত সেনাদের ভিড় লেগেই রয়েছে এবং প্রায় সারাদিন ধরে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছে। নেভস্কের কাছে অবস্থানরত কার্পেথিয়ান শেস নামক ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবক দলের সেনারা বলেছেন সাম্প্রতিক সপ্তাহে তাদের দলের প্রায় 30 জন মারা গেছেন এবং প্রায় প্রত্যেকেরই শারীরিকভাবে চরম আঘাত সহ্য করেছেন। অবস্থা এতটাই সংকীর্ণ যে রুশিন ছদ্মনামের একজন ইউক্রেনীয় সেনা বলেন, এটা শীতকাল এবং অবস্থানগুলো উন্মুক্ত, লুকানোর কোনো জায়গা নেই। সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার উপর চাপ সৃষ্টি করুন বলছে ইরান। প্রচণ্ড ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেওয়ার স্বার্থে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া যখন 9 বছরের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল, তখন সোমবারের ভূমিকম্প আঘাত আনে যাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে দেশটির অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। কানানি বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে ভারী যন্ত্রপাতি দিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর ভেতর উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায়, সেজন্য সিরিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। বিশ্বের দেশগুলোর উচিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা। 2011 সালে সিরিয়ায় পশ্চিমা মদদে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতা শুরু হওয়ার পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে শুরু করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এসব নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পক্ষে জরুরি পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। ফলে দেশটির জনগণকে খাদ্য, ঔষধ, স্বাস্থ্য সামগ্রী, গ্যাস ও বিদ্যুৎ সেবা পেতে বেশ বেগ পেতে হচ্ছে। সূত্র পার্স টুডে। পোল্যান্ডের কাছে হিমার্স রকেট বিক্রির চুক্তি অনুমোদন করল যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, $1000 কোটি মূল্যের চুক্তিটি করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। ওই প্যাকেজের মধ্যে আছে 18টি হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, 185 মাইল রেঞ্জের